চট্টগ্রামের বন্দরটিলায় ভাই বোনের দ্বন্দ্বের রাস্তা ভেঙে দিল আদালত। ভুক্তভোগী মোজাফফরের দাবি আদালত সুষ্ঠু বিচার করেনি। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বন্দরনগরী চট্টগ্রামের ইপিজেড থানায় ৩৯ নম্বর ওয়ার্ডের আলিশা মাজার সংলগ্ন আলিশা হুজুরের নতুন বাড়িতে মোজাফফর ও তার ভগ্নিপতি মোহাম্মদ আলমের সাথে ঘরের রাস্তায় চলাফেরার পথে দীর্ঘদিনের দ্বন্দ্ব চলে আসছিল। অবশেষে আদালতের মামলার রায়ের পরিপ্রেক্ষিতে প্রশাসনের ঊর্ধ্বতন ম্যাজিস্ট্রেট ও কর্তৃপক্ষ পুলিশের নিরাপত্তার মাধ্যমে ভুক্তভোগী মোজাফফর হোসেনের ঘরের দুপাশের ওয়াল ভেঙে ঘরের ভেতর রাস্তা সৃষ্টি করেন। এতে করে মোজাফফর হোসেন সাংবাদিকদের বলেন, আদালতের রায় আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলে বেঁকিয়ে তার বসতঘরের ওয়াল ভেঙে চলাচলের রাস্তা তৈরি করেছে। তবে এই বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত চট্টগ্রামের পতেঙ্গা সিমেন্ট ক্রসিং এলাকার ভূমি অফিসের সার্ভেয়ার আজকালের দর্পণের ক্যামেরার সামনে প্রশ্নের মুখে কিছু না বলে দ্রুত সরে পড়েন। এমনকি ভুক্তভোগী মোজাফফর হোসেনও সার্ভেয়ারের কাছে তার নাম জানতে চাইলে সার্ভেয়ার তার নাম গোপন রেখে অন্যত্র কেটে পড়েন। ভুক্তভোগী মোজাফফর হোসেন সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন, মোটা অঙ্কের লেনদেনের মাধ্যমে আজকের এই রায় প্রদান করা হয়েছে। তাই ঘরের মালিক মোজাফফর সুনির্দিষ্ট বিচারের আশায় আবারও তিনি উচ্চ আদালতে শরণাপন্ন হবেন বলেও জানিয়েছেন। এই যে আজকে আপনার বাড়ি যে ভাঙা হচ্ছে, জি জি জি, এই বিষয়ে আপনি বারবারই বলতেছেন আপনি সার্ভেয়ারের সাথে কথা বলার চেষ্টা করছেন। সার্ভেয়ারের সাথে আমার রাস্তা অলরেডি আমার ঘরের পাশে রাস্তা আছে থাকার পরও সার্ভেয়ার জোরপূর্বকভাবে আমার বসত বাড়ি ভাঙিয়ে ফেলতেছে রাস্তার নামে। আমি সার্ভেয়ারকে জিজ্ঞেস করলাম যে আপনার নামটা কি, উনি বলতেছেন। আমি বারবার জিজ্ঞেস করার পরও উনি বলতেছেন না। তার মানে কি নিশ্চয়ই এখানে মোটা অঙ্কের কিছু লেনদেন হয়েছে। তা নাহলে উনি নাম বলতে অসুবিধা কোথায়? নাম বলা কি অপরাধ নাকি? ওনাকে বারবার রিকোয়েস্ট করার পর উনি নাম বলতেছে না। বলছে না না আমার বাসা এখানে, আমার অফিস এখানে, অফিসে গেলে দেখা হবে। তো অফিসে দেখা হবে কেন? নাম বলতেছেন না কেন? উনি আমাকে নাম বলে না। আপনি বারবার জিজ্ঞাসা করছেন। হ্যাঁ, বারবার জিজ্ঞেস করার পরও নাম না বলার অর্থ কি? তাহলে নিশ্চয় মোটা অঙ্কের কিছু লেনদেন হয়েছে। লেনদেন হওয়ার পর আমার বসত রাস্তা থাকার সত্ত্বেও আমার ঘর ভাঙিয়ে ফেলতেছে। মানে আপনি সুষ্ঠু বিচার, আমি সুষ্ঠু বিচার পাই নাই এবং আমি উপরস্থ আইন শৃঙ্খলা বাহিনীর উপরস্থ কর্মকর্তা আমি রিপোর্ট জানাবো। আমি সুষ্ঠু আইন বিচার চাই আমি। না না, উনি যখন আসছে, ওই যখন ম্যাজিস্ট্রেট আসছে তখন ম্যাজিস্ট্রেটে উনি বলছে, জি ঠিক আছে, অনেক আগের কথা। তাহলে উনি বলছেন স্যার এটা তো ওই পাশে রাস্তা আছে, তাই এটা বিচার দিয়ে রাস্তা নেওয়ার তো কোনো প্রশ্ন আসে না। তখন ম্যাজিস্ট্রেট বলছে যে এটা সার্ভের উপরে নির্ভর করা হয়েছে। মানে ওটা তো আগের ঘর ছিল। হ্যাঁ, ওটা বসত ঘর আগে। মানে ওইখানে কোনো রাস্তা ছিল না। আমি আজকে প্রায় 10-15 বছরের জায়গায় এখানে আমি রাস্তা এগিয়ে দেখছি। এই যে পাশে যে গলি ছিল, গলিটাই দেখছি, কিন্তু যখন যেটা ভাঙছে ওটা বাড়ি ছিল, বাড়ি ছিল। তার মানে এখন কি বুঝাতে চাচ্ছে এটা কি কিভাবে? এটা একটা জুলুম করা হচ্ছে, জুলুম করা হচ্ছে। মানে এই যে মোজাফফর সাহেব, হ্যাঁ, তার উপরে একটা জুলুম করা হচ্ছে। আর উনি যখন ম্যাজিস্ট্রেটে বলছে তখন ম্যাজিস্ট্রেট ভর দিয়েছে কার উপর? সার্ভের উপর। সার্ভের বলছে ওখানে কোনো রাস্তা নাই, রাস্তার জায়গা নাই, জায়গা এটাই। তাহলে এটা সম্পূর্ণটা সার্ভেয়ার দুর্নীতি করছে। ম্যাজিস্ট্রেটের দোষ না, ম্যাজিস্ট্রেট যেভাবে বুঝাইছে ম্যাজিস্ট্রেট সেভাবে বলছে। মানে ম্যাজিস্ট্রেট স্যার সার্ভেয়ারকে বুঝাই বলছে হ্যাঁ হ্যাঁ পাশে জায়গা নাই, জায়গায় বাড়ির ভিতরে। আচ্ছা, সবের কারণ সার্ভে এটা টোটালটাই দুর্নীতি। সার্ভেয়ার আপনারা কি এর জন্য সার্ভেয়ারকে আমরা যেটা পাশে দেখছি এটা পুরোটাই সার্ভেয়ার করা। মানে এখানে ঘরের ভিতরে রাস্তা করা হচ্ছে, হ্যাঁ, বসত বাড়ি ভেঙে রাস্তা করা হচ্ছে, বসত বাড়ি ভেঙে রাস্তা আছে কিন্তু তারপরও এখন রাস্তা দুইটা হচ্ছে, একটা পাশে আছে আর একটা ঘর ভেঙে করছে। মানে একটা সাবেক, মানে পুরান রাস্তা, হ্যাঁ, একটা সাবেক একটা নতুন রাস্তা। মানে এখানে তো এখন হাঁটা চলার ক্রিয়া কত অনেক বাধা সৃষ্টি হচ্ছে, একটা বাহিরে একটা ভিতরে, কোনটাতে মানুষ আসবে। মানে এখন কি এই যে মোজাফফর সাহেব বা ওনার যে ফ্যামিলি, ওনার জন্য কি বিষয়টা নিয়ে কোনো পরবর্তীতে কোনো সমস্যা হতে পারে? সমস্যা তো অবশ্যই হবে, কারণ তারা ভাই বোন। তার বোনের জন্য ভাইয়ের জন্য এই ঝামেলাটা। তাহলে এখানে আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি যে যেখানে রাস্তাটা ভাঙা হচ্ছে রাস্তার পিছনে আরেকটা ঘর আছে, তো ওই ঘরটা তো রাস্তার উপরে পড়ে। হ্যাঁ, ওটা ওর আরেক বোনের, ঠিক আছে। আবার উনি যে এইটা ভাঙিয়া ক্লিয়ার করতেছে, ওনার ঘরটা কিন্তু আরেক বাড়ির ভিতরে ব্যালকনি দিতে গেছে। ওনারটা ওটা নিয়ে বিষয় না, বিষয় হলে সামনেরটা নিয়ে। মানে ওনার এটা হলো একটা ক্রিমিনাল ফাংশনের একটা মানুষ হরান করার একটা ফাংশন, ইচ্ছাকৃত ভাবে। হ্যাঁ, একটা বড় লাগছে। মানে ওনার ঘরটা বরাবর, ওনার ঘরটা বরাবর নিয়ে যাচ্ছে, কিন্তু আমার ঘরটা বহুত করে আমার জন্মের আগে থেকে ঘর, আমার পৈতৃক সম্পত্তি, পৈতৃক ঘর। উনি আমার ঘর দিয়ে পূর্বপাতে ওই সার্ভেয়ারকে টাকা দিয়ে এখানে আমরা তো দেখছি যেহেতু ম্যাজিস্ট্রেট স্যার এখানে আসছে, এখন ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশ অনুযায়ী এটা আপনার করা হয়েছে। এখন না ম্যাজিস্ট্রেট তো আর টাকা মাপে না, মাপছে সার্ভেয়ার। ম্যাজিস্ট্রেট বলছে কি সার্ভেয়ারের উপরে ডিপেন্ডেবল। এখন সার্ভেয়ার যেটা বলে এটাই, এখন সার্ভেয়ার বলছে রাস্তা এটা না এটা, অথচ রাস্তা অলরেডি পূর্ব থেকে রাস্তা একটা আছে অলরেডি।
আর রাস্তাটা বাদ দিয়ে সার্ভাই কি করছে আমার বসত বিরা ঘরের ভিতরে ডাইরেক্ট রাস্তা ভাঙি ফেলতেছে ঝুলুমি করে। মানে এখন যেটা ভাঙা হচ্ছে এটা আপনার এটা আমার বসত ঘর। হ্যাঁ, মানে বসত এটা মানে অনেক আগের আমার বাপ দাদা আমলের ঘর। আচ্ছা আচ্ছা, মানে এটা এখন নতুন ভাবে আমার ভগ্নিপতি ওনাকে ঘর জামাই দিয়ে দিচ্ছি আমার বোনকে। উনি এখন কি রাজত্ব করতেছে, ওনার ঘর যদি রাস্তা হয় তাহলে ওনার ঘর সব ভাঙতে হবে অবশ্যই। কারণ ওনার পিছনে আমার আরেকটি বোন আছে। আমার বোনের যাতায়াত বাদ দিয়া উনি আমার ঘরটা বলবৎ রাখে কি করছে এখন জুলুমি করে আমার ঘরটা ভাঙতেছে। তো ভাঙতে হলে ফার্স্ট লাস্ট ভাঙতে হবে। আমার প্রথম থেকে ভাঙে আর গল্প কিন্তু আসতে কি তো পিছনে তো আমার বোন আরেকটা আছে আমার কোন দিকে। তো আমার বুদ্ধিপতি আর বিল্ডিংটা বলবৎ রাখা আমার ঘরটা ভাঙতেছে জুলুমি করে এই সার্ভাইকে হাত করে আর কি। টিলা আলিশা মাজার গেট এলাকায় পারিবারিক দ্বন্দ্ব ধরে যে জায়গা জমি সংক্রান্ত কিছুক্ষণ আগে একটি বিরোধের সৃষ্টি হয়েছিল। আদালতের নির্দেশ অনুযায়ী এখানে আদালতের মহামান্য আদালতের ম্যাজিস্ট্রেট এসেছেন। আদালতের ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুযায়ী রাস্তা ছোট আছে বলতেছে, এটি 4 ফিট থাকার কথা, কিন্তু সেখানে 4 ফিট না থাকার কারণে আদালতের নির্দেশ অনুযায়ী সেই রাস্তাটি আরও প্রসারিত করার জন্য, একটু বড় করার জন্য সেখানে আমরা যেখানে দেখতে পাচ্ছি সেখানে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে সেই রাস্তাটি বড় করা হচ্ছে। কিন্তু যে বাদী যার ঘর ভাঙা হচ্ছে উনি বলতেছে আদালতের নির্দেশ উনি সঠিক আইন পাচ্ছে না। কিন্তু এখানে দুইটি পক্ষ তাদের আত্মীয় স্বজনের বিষয়, তারা বলছে যদি আদালতের নির্দেশের কোনো প্রকার অমান্য করা হচ্ছে না, কিন্তু এখানে যার জায়গা ভেঙে দেওয়া হচ্ছে মুজাফফর সাহেব, সে মুজাফফর সাহেব কিছুক্ষণ আগে সাংবাদিকদের জানিয়েছেন তিনি আদালতের কাছে যে সুষ্ঠু বিচারের জন্য প্রার্থনা করেছিলেন তিনি সুষ্ঠু বিচার পাচ্ছেন না। পরবর্তীতে তিনি সঠিক বিচারের জন্য আদালতের মুখোমুখি হবেন বলে তিনি জানিয়েছেন। ভাই আপনার সাথে কিছু কথা বলা যাবে? আচ্ছা 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 আচ্ছা, এখন মুজাফফর সাহেবের সাথে আমি একটু কথা বলবো। আচ্ছা, আপনি কি বিচার, আপনি যে এখানে আমি সঠিক বিচার পাই নাই, আমার মনে হয় যেটা রাস্তা আছে এটা ছোট, আমি ওনাকে বলছি কি তখন আমার ওয়ালটা ভাঙ্গা সাইড করেন। আচ্ছা আচ্ছা, ওরা আমার কথা না শুনে বাইকুস করে আমার বড় বিলেটা ভাঙ্গা এরা ভাঙ্গি ফেলতেছে। জি জি জি। এখন আপনি কি মনে করেন আপনি সুষ্ঠু বিচার পাচ্ছেন না? তা আপনি যদি সুষ্ঠু বিচার না পেয়ে থাকেন, আপনার দেশে যেহেতু আইন আছে, ওরা আইনের মাধ্যমে আপনার ঘরটি ভেঙে রাস্তা করতেছে, পরবর্তী থেকে আপনি এই বিষয়ে কোনো আইনগত ব্যবস্থা নেবেন? আপনি আচ্ছা, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, আপনার পরিচয়টা একটু দেবেন? আপনি আচ্ছা, আপনার নামটা কি বলবেন? আচ্ছা, এই যে মুজাফফর সাহেবের যে ঘরটি ভাঙা হচ্ছে এই বিষয়ে আপনি যদি কিছু বলেন, এই যে রাস্তা সংক্রান্ত বিরোধের জের ধরে রাস্তায় যে ঘরটি জি জি, এখন যেখানে ঘরটা ভাঙা হচ্ছে ওটা থেকে আগে ঘর ছিল, তাহলে পূর্বের কোনো রাস্তা ছিল না। আর এখন ওনারা তো এখানে যেহেতু প্রশাসন এসেছে, প্রশাসন বলতেছে ওটা রাস্তা, এটা কতটুকু বৈধতা বলে আছে বলে আপনারা মনে করেন? এটা কোনো বৈধতা নেই, মানে ঘরের ভিতর রাস্তা করা হচ্ছে, ঘর ছিল। এই রাস্তাটা আমরা যে রাস্তাটা এখন দেখাতে যাচ্ছি, এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা এটা কত বছর পূর্ব পর্যন্ত আপনারা এখানে লোকজন অনেক পূর্ব, মানে আপনাদের পূর্বপুরুষরা সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা প্রায় 4 ফিট ছিল বলে ওরা দাবি করতেছে, কিন্তু এটা ওনাদের পূর্বপুরুষরা এই রাস্তায় হাঁটা চলাফেরা করতো। কিন্তু আলিশা মাজারের যে নতুন বাড়ি আছে, আলিশা হুজুরের যে নতুন বাড়ি বন্দরটিলা এলাকা, চট্টগ্রামের ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকা, ইপিজেড থানার অন্তর্গত, যেটাকে 39 নম্বর ওয়ার্ড বলা হয়, সেই 39 নম্বর ওয়ার্ডের মুজাফফর সাহেবের যে বাড়িটি রয়েছে, সেই বাড়িতে রাস্তা নিয়ে যে দ্বন্দ্ব ছিল, হাঁটা চলাফেরার রাস্তা যেটা দ্বন্দ্ব ছিল, সেই রাস্তাটি যদিও ওয়ালের বাইরে রাস্তা আছে, কিন্তু সেই ওয়ালের বাইরের রাস্তাটিকে তারা প্রশাসনিকভাবে কোনো প্রকার রায় না দিয়ে একেবারে ঘরের ভিতরে ঘর ভেঙে, ওয়াল ভেঙে রাস্তা করা হচ্ছে বলে বারবার মুজাফফর সাহেব আমাদের কাছে অভিযোগ করেছেন। আপনি কি আবারও মনে করেন যে আপনি আইন পাচ্ছেন না? মনে করছি যে আমি সঠিক আইন পাই। আপনি এই বিষয়ে যদি নির্যাতন, অত্যাচার, জুলুম করতেছে, আপনি এই বিষয়ে আমাদের দেশের উচ্চপদস্থ প্রশাসন রয়েছে বা আমাদের একটু কারো কাছে একটু যদি বলেন। স্তরে যারা আছে তাদেরকে আহ্বান জানাচ্ছি, আমি যাতে সুষ্ঠু বিচার পাই, আমি এটার প্রতিকার চাই। আমরাও চাই আপনি প্রশাসনের কাছ থেকে, আমরাও চাই প্রশাসনের সুনির্দিষ্ট সহযোগিতার মাধ্যমে আপনি একটি সুনির্দিষ্ট বিচার পান, সেটা আমরা কামনা করি।